আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ 2026। 48 দল, 104 ম্যাচ আর 3 দেশের যৌথ আয়োজনে এবার বসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ মানেই গোল, উত্তেজনা আর আবেগের লড়াই, কিন্তু মাঠের বাইরেও চলে আরেকটি বিশাল খেলা, টাকার খেলা। কোটি কোটি দর্শক যখন চোখ রাখবেন মাঠে, তখন ফিফা গুনবে বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ থেকে ফিফা আসলে কত টাকা আয় করে আর সেই টাকা আসে কোথা থেকে? অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, 2026 বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় 9 থেকে 11 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,10,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ বল গড়ানোর আগেই এটি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ হওয়ার পথে। বিশ্বকাপ যত বড় হয়েছে, তত বেড়েছে দর্শক, সম্প্রচার এবং বাণিজ্যিক সুযোগ। ফলে আগের সব আসরের আয় ছাড়িয়ে যাওয়ার আশা করছে ফিফা। ফিফার সবচেয়ে বড় আয়ের উৎস সম্প্রচার সত্ত্ব। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপ দেখানোর অধিকার কিনতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। এরপর রয়েছে স্পন্সরশিপ। কোকাকোলা, অ্যাডিডাস, ভিসা, হুইন্দাই সহ বিশ্বের বড় বড় ব্র্যান্ড বিশ্বকাপের সঙ্গে নিজেদের নাম জড়াতে বিপুল অর্থ দেয়। এর পাশাপাশি রয়েছে টিকিট বিক্রি। এবার 104টি ম্যাচ হওয়ায় কোটি কোটি দর্শকের জন্য বিক্রি হবে রেকর্ড সংখ্যক টিকিট। শুধু তাই নয়, ভিআইপি হসপিটালিটি প্যাকেজ, অফিসিয়াল জার্সি, স্মারক সামগ্রী এবং লাইসেন্সিং থেকেও আসে বিশাল অঙ্কের অর্থ। অর্থাৎ বিশ্বকাপ শুধু ফুটবলের টুর্নামেন্ট নয়, এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক ইভেন্টও বটে। বিশ্বকাপ থেকে আয় যেমন বিশাল, খরচও তেমনি কম নয়। পুরস্কার অর্থ, পরিচালনা ব্যয়, নিরাপত্তা, প্রযুক্তি, সম্প্রচার ও সাংগঠনিক খরচ মিলিয়ে ফিফার ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানেও ব্যয় হয় কোটি কোটি ডলার। যদিও 2026 বিশ্বকাপের ওপেনিং অনুষ্ঠানের নির্দিষ্ট ব্যয়ের তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে অতীতের বিশ্বকাপগুলোর অভিজ্ঞতা বলছে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেই কয়েক কোটি ডলার ব্যয় হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এসব ব্যয়ের পরও বিশ্লেষকদের মতে 2026 বিশ্বকাপ ফিফার ইতিহাসে সবচেয়ে বেশি মুনাফা এনে দিতে পারে। আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। কেউ অপেক্ষা করছেন মেসির শেষ নাচ দেখার জন্য, কেউ এমবাপ্পে বা ইয়ামেলের জাদু দেখার জন্য। কিন্তু মাঠের লড়াইয়ের পাশাপাশি চলবে আরেকটি অদৃশ্য প্রতিযোগিতা, বিলিয়ন ডলারের ব্যবসার প্রতিযোগিতা। কারণ বিশ্বকাপ এখন শুধু ফুটবল নয়, এটি আবেগের, বিনোদনের এবং একই সঙ্গে হাজার হাজার কোটি টাকার এক বৈশ্বিক উৎসব। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।